ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জয় গুরু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেক সৎসঙ্গী ও অন্যান্য মতের দাদা মায়েদের প্রায় এইরকম প্রশ্ন করতে শোনা যায় যে, দেশের গরিবি দূর করার জন্য তোমাদের সৎসঙ্গ কি করেছে? এত দীক্ষা উৎসব ইষ্টবৃত্তি সৎসঙ্গ না করে দেশের কিছু স্কুল কলেজ হাসপাতাল বানালে দেশের অনেক উপকার হতো না? তাই তাদের উদ্দেশ্যে বলছি, না, আমাদের দেশ আর মোটেও গরিব দেশ নেই। জনগণের কাছ থেকে যতভাবে কর আদায় করা যায়, ডানে বাঁয়ে উপরে নিচে সর্বদিকে ট্যাক্স চোষণী নল লাগানো আছে। টাকা রোজগার করলে ট্যাক্স, টাকা জমালে ট্যাক্স, টাকা খরচ করলেও ট্যাক্স, গাড়ি বানাতে ট্যাক্স, গাড়ি বাঁচাতে ট্যাক্স, যে কিনছে তার উপর ট্যাক্স, গাড়ি চালাতেও ট্যাক্স। সেই ট্যাক্সের টাকা দিয়ে বানানো রাস্তায় গাড়ি চালাতে প্রয়োজন রোড ট্যাক্স। আবার মরার পর খাড়ার গা টোল ট্যাক্স। ট্যাক্স দিয়ে সঞ্চয় করা টাকা খরচ করে হোটেলে খেতে বসলে ট্যাক্স। যতভাবে যত রকমের ট্যাক্স আদায় করা যায় তা করে করে আমাদের দেশের রাজভাণ্ডারে যথেষ্ট পরিমাণ অর্থরাশি জমা হয়েছে। বেশ পরিমাণ অর্থ আবার সুইচ ব্যাংকেও জমা পড়ছে। খুব ভালো, দেশ ধনী হলে জনগণ সুবিধা পাবে, দেশ উন্নত হবে এবং হচ্ছেও তাই। সাথে অনেক বুদ্ধিমান সুযোগ সন্ধানী নেতা জনগণের ট্যাক্সের টাকা লুটে পুটে খাচ্ছে, সে আলাদা কথা। সেই বুদ্ধিমান নেতাদের ঘরের দেয়ালে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায়। ওইসব চুরি চামারি লুটপাট সেরেও যত টাকা বাঁচে তাই দিয়ে যথেষ্ট উন্নতি হচ্ছে। সরকার ট্যাক্স আদায় করার সময় সেই হিসেব করেই আদায় করে। চুরি চামারি ও দেশের উন্নতি দুটোটি যাতে বিঘ্ন না ঘটে। আজকের দিনে আমাদের দেশের রাস্তাঘাট একদম বিশ্বমানের। সারা দেশে আনাচে কানাচেতে স্কুল কলেজ হাসপাতাল অফিস আদালত যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে গেছে। শিক্ষার হার বেড়েছে, উচ্চ ডিগ্রিধারী মানুষের সংখ্যা অনেক অনেক বেড়েছে, মানুষের আর্থিক সঙ্গতি বেড়েছে, সবার পাকা ঘর হচ্ছে, মানুষ স্মার্ট হচ্ছে। প্রতি বছর প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল প্রফেসর ইত্যাদি পেশায় বহু মেধাবী ছাত্রছাত্রীরা প্রবেশ করছে। উন্নত গবেষণাগার হচ্ছে, সর্বদিকে সরকারের বাজেট যথেষ্ট বাড়ছে। কেউ বলতে পারবেন না দেশের সরকারের কাছে স্কুল বানানোর জন্য টাকা নেই, হাসপাতাল বানানোর সামর্থ্য নেই, যথেষ্ট পরিমাণ শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশার লোক বানানোর ক্ষমতা নেই। দেশের যে জিনিসগুলি যথেষ্ট পরিমাণে রয়েছে বা যে জিনিসগুলি তৈরি করার মতো সামর্থ্য সরকারের যথেষ্ট রয়েছে, সেই জিনিসগুলি অন্য কোনো ধর্মীয় সংস্থা নিজে থেকে কয়েকটা বানিয়ে দিলে দেশের বা সমাজের বাস্তব কোনো উপকার হয় না। সেই সংস্থার সুনাম হতে পারে, একটা আত্মতৃপ্তি বোধ হতে পারে, কিন্তু যার যেটা প্রয়োজন নেই সেই জিনিসটা তাকে দেওয়া মানে অপচয়। দেশের প্রকৃত অভাব কিসের সেটা ভাবার প্রয়োজন। এই মুহূর্তে দেশের প্রচণ্ড অভাব মানুষের। মানুষের মতো দেখতে কোটি কোটি প্রাণী দেশে রয়েছে, যারা জনগণনায় সংখ্যায় বাড়ছে, যাদের মনুষ্যত্ব বোধ মান হুঁশ এবং মানুষের মতো স্বভাব চরিত্র প্রচণ্ড অভাব। সেই বোধহীন মানুষগুলি 500 টাকার নোট আর এক বোতল মদের বিনিময়ে যাকে তাকে ভোট দেয়। সেই সুযোগে কিছু ধূর্ত মানুষ ভোটে জিতে দেশের পার্লামেন্টের গদিতে বসে লুটপাট ও চুরিচামারি করছে। সেই চুরিচামারির আবার সুন্দর নামকরণও হয়েছে ঘোটালা, কেলেঙ্কারি, স্ক্যাম। কোট টাই পরা কিছু উচ্চশিক্ষিত মানুষ সারা দেশে বড় বড় নিউজ চ্যানেল খুলে পার্লামেন্টে বসে থাকা কিছু হায়নাদের গোলাম হয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে, দেশের মানুষকে বোকা বানাচ্ছে। বড় বড় ডিগ্রি নিয়ে বড় ডাক্তারবাবুরা বড় কর্পোরেট হাসপাতালে বসে রোগীর কাছ থেকে টাকা শোষণ করার বুদ্ধি করছে। বড় বড় ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের কাছ থেকে দক্ষিণা পেয়ে ভুলভাল ব্রিজ বানাচ্ছে। দুদিন পর সেই ব্রিজের তলায় মানুষ চাপা পড়ছে। উকিল মক্কেলকে উদ্ধার করার পরিবর্তে আরও কতটুকু শোষণ করা যায় তার বুদ্ধি করছে।
এক বিচারপতি আদালতে বসে মাঝে যে রায় দিচ্ছে, আরেক বিচারপতি সেই রায়কে ভুল প্রমাণ করছে। শিক্ষক স্কুলে কলেজে গিয়ে ফাঁকি দিচ্ছে, ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ বানাতে ব্যর্থ হচ্ছে। আদর্শহীন শিক্ষক আদর্শহীন ছাত্রছাত্রী তৈরি করছে। ব্যবসায়ী তার কাস্টমারকে ঠকিয়ে বেশি লাভের ফন্দি আঁটছে। মুদ্রা কথা, দেশে স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, রাস্তাঘাট ইত্যাদির অভাব নেই মোটেও। প্রকৃত মানুষের অভাব। দেশে মানুষের যথেষ্ট উন্নতি হচ্ছে শিক্ষায়, আর্থিক সঙ্গতিতে, বিভিন্ন সুযোগ সুবিধায়। দেশের মানুষের প্রচণ্ড অভাব শুধু আনন্দের, শান্তির, শৃঙ্খলার, শ্রদ্ধার, ভালোবাসার, মনুষ্যত্বের, পারস্পরিকতা ও প্রেমের। আজকের এই আলোচনা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।